থার্ড পার্টি তোমাদের জীবনে কী রূপে প্রভাব ফেলছে, কি করা উচিত এই থার্ড পার্টি নিয়ে, এই নিয়েই আজকের রিডিং। তো প্রথমে তোমাদের অরা ক্লিনজিংয়ের খুব প্রয়োজন আছে বলে মনে হলো এই প্রথম তোমাদের অরা ক্লিনজিং করতে চাইছি। মহাদেব, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার সবার অরা কমপ্লিটলি ক্লিনজ করে দাও। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। চলো চলে যাব রিডিংয়ে। রিডিংয়ে যাওয়ার আগে বলে নিই, টাইমলেস রিডিং, যখন দেখবে তখনই রিডিংয়ের তোমাদের জন্য পারফেক্ট টাইমিং হবে এই রিডিংয়ের। এবং সেকেন্ড কথা হচ্ছে, যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যদি রিডিং এনার্জিতে কোনো রেমেডি আসে তাহলে মনে পজিটিভ বিশ্বাস থাকলে পরে যে হবেই, আমি তবেই এই রেমেডিটা করবে, আদারওয়াইজ প্লিজ রেমেডি ইগনোর করো। কারণ আমি আমার যারা ক্লায়েন্ট আছেন তারাও জানেন রেমেডি আমার কাছে না ঈশ্বরের আরতি স্বরূপ, বা যেখানে আমি ক্রিস্টাল বা রুদ্রাক্ষ ইত্যাদি রেমেডিগুলো দিই সেক্ষেত্রে সেই জিনিসগুলো আমার কাছে তাদের প্রতিকৃতি স্বরূপ। তো বিশ্বাস, ভালোবাসা, জেনুইনিটি যতটা থাকবে ততটাই এগুলো অত বেশি শুভ ফল প্রদান করে যে কোনো রেমেডি। চলে যাই রিডিংয়ে। এই ডেকটা নিয়ে তোমাদের সঙ্গে অনেক দিন রিডিং করেছি। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা প্রথম দুটো কার্ড দেখে আশা করি বুঝতে পারছো, কারণ আমি মোটামুটি চেষ্টা করি তোমাদের কার্ডগুলো ডেসক্রাইব করে দেওয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো কি এনার্জি এখানে মিন করছে, বিশেষ করে এই দুটি কার্ডে। তোমরা ডেফিনেটলি একটা অদ্ভুত কম্বিনেশন পাচ্ছ, সেটা হচ্ছে 6-9-এর কম্বিনেশন থাকতে পারে, তার সঙ্গে 3 or 1 থাকতে পারে, কিন্তু 6-9 এই মানে কোনো কম নাম্বার কম্বিনেশনের মতন 6-9 এই দুটো ডিজিট থাকবেই। অন্য কিছু থাকতে পারে, লাইক 1 থাকতে পারে, 3 থাকতে পারে, কিন্তু 6 and 9 থাকবে, মাস্ট বি। তাদের জন্য স্পেসিফিক্যালি এই রিডিং। বললাম না 1-এর এনার্জি থাকতে পারে। ওকে, চলো আগে এই পর্যন্ত বলে নিই। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের যে থার্ড পার্টি সে কিন্তু অত্যন্ত চতুর, অ্যাটলিস্ট তোমাদের থেকে অত্যন্ত বেশি চতুর। কিছু মনে করো না, তোমরা ওদের থেকে বোকা। কেন বোকা? কারণ তোমরা নিজেদের স্বার্থ দেখো না, 1 নম্বর। 2 নম্বর, এতদিন না বুঝে শুনে ভুল জায়গায় নিজের টাইম, নিজের এনার্জি, নিজের মেন্টাল স্ট্রেংথ সমস্ত কিছু কন্টিনিউয়াস ইনভেস্ট করে গেছো ভুল জায়গায়, ভুল সময় এবং ভুল পার্সনের কাছে। তো এই যে পার্সন, এ হতে পারে তোমার ফ্রেন্ড, হতে পারে তোমার প্রচণ্ড প্রচণ্ড প্রিয় একটি মানুষ, যে কন্টিনিউ কিন্তু তোমাকে ইউজ করে চলেছে, তুমি কিন্তু বোঝো যে তোমার থেকে বেশি প্রায়োরিটি দেয় তোমার কোনো জিনিসকে। হতে পারে তোমার সম্মান, হতে পারে তোমার অর্থ, হতে পারে তোমার সৌন্দর্য। সে তোমাকে নিয়ে গিয়ে কোথাও লোক সমাজে তোমাকে নিয়ে গিয়ে আনন্দ পায় না, সে আনন্দ পায় তোমার মতন একজন সুন্দরী মেয়েকে নিয়ে গিয়ে। অ্যাকচুয়ালি তোমার সৌন্দর্যটা তার অহংকার স্বরূপ, যে সে এমন একজন
মহিলা বা এমন একজন পার্টনারের সঙ্গে রয়েছে যে পার্টনার খুব ভালো, খুব সুন্দর, তার জন্য নিবেদিত প্রাণ, এরকম একটা সে সেটা দেখাতে চায়। তো তোমার এই বৈশিষ্ট্যটা তার জন্য হাইলি স্পেসিফিক, কিন্তু তুমি নও, এটা তুমি বোঝো না। সেকেন্ড, তোমার সৌন্দর্য বৈশিষ্ট্য আমি কেন জানি না বললাম, এটা আমি বলতে পারবো না, কিন্তু হাইলাইটেড হচ্ছে এই জায়গাটায় যে তোমাকে দেখানোটা নয়, তোমার বৈশিষ্ট্য দেখানোটা তার উদ্দেশ্য। কারো কারো ক্ষেত্রে এরকম আছে যে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন বা তোমার বাড়ির লোকের ফিনান্সিয়াল কন্ডিশন বেশ ভালো, এবং সেটা দেখে অ্যাট্রাক্টেড হয়ে এসেছিল তোমার পার্টনার হয়ে, এবং তোমার এই পার্টনার যখন বুঝতে পেরেছে যে বাড়ির লোকের ফিনান্সিয়াল কন্ডিশন আলটিমেটলি ওটা তোমার ফিনান্সিয়াল কন্ডিশন নয়, তখন কিন্তু তোমাকে সে নেগলেক্ট করতে শুরু করে। এবং যার সৌন্দর্য বা যার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডকে দেখিয়ে বা মানবিকতা বোধকে দেখিয়ে যে পার্টনার লোক সমাজে অহংকার প্রকাশ করে থাকে, সেই পার্টনারও এখন তোমাকে নেগলেক্ট করছে, বিকজ সে অন্য আরও কোনো ভালো জায়গা পেয়ে গেছে যেটা মেবি তোমার থেকে বেটার, বিকজ তুমি তাকে মন থেকে নিয়েছো, তুমি তার জন্য দিল থেকে করো, আমরা বলি না দিল সে কর রাহা হো, তো তুমি তার জন্য মন থেকে করো, মেন্টাল স্ট্রেংথ থেকে করো, পরম ভালোবেসে করো, আর সেই স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তোমার সাথে আছে, ভালোবেসে নয়। সেই জায়গাটা প্রথম কথা তুমি বুঝতে পারো না। এখন সে দেখেছে তোমার কাছের থেকে যতটা স্বার্থ সিদ্ধি হচ্ছে তার থেকে বেশি স্বার্থ সিদ্ধি তার হচ্ছে অন্য কোনো জায়গা থেকে। তাই সে কিন্তু তোমার কাছ থেকে এই মুহূর্তে যতটা লাভ করতে চায় ততটা লাভ করে নিয়ে তোমার থেকে বেরিয়ে যেতে চায়। এবার যতটা লাভ করতে চায় সেই লাভটা কিভাবে করতে চাইছে, মানে সে না এখনো কোথাও না এখনো ভাবনা চিন্তা স্তরের মধ্যে আছে যে আমি যে মুভ অন করছি, আমি যে বেরিয়ে যেতে চাইছি, এটা আমার জন্য লাভজনক হবে। তো তোমার থার্ড পার্সন কিন্তু এই মুহূর্তে ঠিক এরকম ভাবছে যে আমি একটা নতুন একটা জায়গা পেয়েছি যেটা বেটার অপশন, যেমন চাকরির ক্ষেত্রে বেটার অপশন পেলে পরে মুভ অন করে যায়, ঠিক সেরকম তোমার থেকে একটা বেটার অপশন কাউকে সে পেয়েছে, কিন্তু সে এখন মুভ অন করতে চাইছে না। সে এখন দুজনের মাঝে থেকে দুজনকে পরখ করতে চাইছে, এবং খুব সম্ভবত তার জন্য সে অন্য কারোর সঙ্গে কনসাল্টও করেছে যে হুইচ ওয়ান উড বি বেটার ফর মি, কে আমার জন্য ভালো হবে, এ না এ, ঠিক আছে? তো এরকম একটা কন্ডিশন চলছে, এবং এটার উপর দাঁড়িয়ে আছে সে কার কাছে রাজা হবে। আমি এটা কিন্তু কোনো মাস্কুলাইন জেন্ডার হিসেবে বলছি না, তার এই প্রবৃত্তিটাকে বলছি, কিং মাস্কুলাইন এনার্জিটাকে বলছি, সেই স্বার্থসিদ্ধি বা সেই প্রবল মানসিকতার ওই ব্যাপারটাকে বোঝাচ্ছি। জাস্ট এটাই হতে পারে এ কোনো মেল পার্সন, হতে পারে এ কোনো ফিমেল পার্সন, কিন্তু কথাটা হচ্ছে এ কিন্তু দুজনকেই এখন পরখ করছে যে কে তার জন্য ভালো হবে। এক্ষেত্রে সে নিজেও মাঝে মাঝে সমস্যা বাঁধিয়ে দিয়ে, দুজনের মধ্যে সমস্যা বাঁধিয়ে দিয়ে পরখ করতে চাইছে, মাঝে মাঝে আরও বেশি চালাকি করতে চাইছে, দুজনের কাছে সমান অস্ত্র দিয়ে সমান সিচুয়েশন ক্রিয়েট করে দিয়ে বুঝতে চাইছে যে কে তার জন্য বেশি করছে। দেখো ব্যাপারটা কীরকম, তুমি কার জন্য মন প্রাণ দিয়ে তোমার সর্বস্ব দিয়ে করে চলেছো, সে সেটা বুঝছে না, সে বুঝছে যে কে তার জন্য সবচেয়ে বেশি করতে পারছে। তাইলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, তুমি তোমার মন দিয়ে করছো, তোমার মানসিকতাটা সে বুঝছে না, সে তার স্বার্থটা কার থেকে বেশি সিদ্ধ হচ্ছে সেটা বুঝছে। এবং এই ব্যাপারটা তুমিও খুব ভালো মতন জানো, তুমিও খুব ভালো মতন বুঝতে পারো। সে যখন দেখে যে তোমাকে নিয়ে চললে পরে তার প্রবলেম হবে, তখন কিন্তু সে লোকের সামনে এমনভাবে জিনিসটাকে প্লেস করে যেন মনে হয় যে
তুমি খুব বোকা টাইপের একজন পার্সন, তোমাকে নিয়ে হাসাহাসি করে, এই জায়গাটা থেকেও কিন্তু সে বেরোয় না, তোমাকে নিয়ে যথেষ্ট হাসাহাসিও সে করে। ইয়েস, এবং সে দুরকম দুই ব্যক্তির সম্পর্কে দুরকমভাবেই ভাবছে এবং কন্টিনিউ কিন্তু স্পাই করে যাচ্ছে তোমার মানসিকতার উপর। নিজের মানসিকতা যে এত বেশি বিধ্বংসী সে বিষয় নিয়ে কোনো ব্যাপার নেই, সে তোমাকে স্পাই করছে যে তুমি কি করো, এরকম পরিস্থিতিতে তুমি কি করবে, তুমি ওর পাশে কতক্ষণ থাকবে। কোনো রকম ঝামেলার সিচুয়েশন ক্রিয়েট করে দিয়ে, নিজের লাইফের কোনো একটা ঝামেলার সিচুয়েশন ক্রিয়েট করে সে দেখায় যে, বললাম না ট্রিকস্টারের গেম খেলছে, দেখো নিজেরাই দেখো। সে দুদিকেই ব্যালেন্স করে রেখেছে। হ্যাঁ, কোনো সিচুয়েশন ক্রিয়েট করে সে মাঝে মাঝেই দেখতে চায় যে সে কতটা কার কাছ থেকে কতটা রেজাল্ট পাচ্ছে, যে রেজাল্টটা তার কাছে মনে হয় যে হ্যাঁ বেশি মুনাফার যোগ্য, তখন সে তার দিকেই বেশ কিছুটা ঢলে যায় এবং তাকে মাথায় করে সে নাচতে থাকে। কারণ তার মনে হয় তাকে যত সমস্ত মানে জীবনের যত প্রায়োরিটি, জীবনের যত লাভজনক জায়গাগুলো, সেগুলো তাকে এই মানে মহিলা হোক কি পুরুষ হোক, মানে মোট কথা ওই পার্টনারই তাকে দিতে পারবে যার কাছ থেকে সে সেই মুহূর্তে সবচেয়ে বেশি লাভটা পাচ্ছে। পরক্ষণে আবার কিন্তু সে তোমার দিকেও চলে আসতে পারে। সে অ্যাকচুয়ালি শুধুমাত্র দাঁড়িয়ে শুধু নিজের মননের কথাই চিন্তা করে। দেখো এখানে খুব ভালো করে লক্ষ্য করে দেখো কার্ডটা, ব্যক্তি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে সারেন্ডার্ড মোডে। অ্যাকচুয়ালি সারেন্ডার্ড মোড মানে হচ্ছে আমাকে কে কতটা আমার দিকে ছুটে আসছে সেটা সে দেখতে চাইছে। সে এরকম একটা ভান করছে যে আমি খুব সমস্যার মধ্যে আছি। এটা কিন্তু সারেন্ডার্ড মোড নয়। ভালো করে একটু দেখো ক্লিয়ারলি, হাতে আঙুলগুলোর দিকে ক্লিয়ার করে দেখো। তো এটা হচ্ছে সারেন্ডার মোড কিন্তু না, এটা হচ্ছে ভয় পেয়ে আমি প্রচণ্ড সমস্যার মধ্যে আছি, এরকম একটা জিনিস। আমাকে বাঁচাও, আমি খুব সমস্যার মধ্যে রয়েছি, আমি কি করব বুঝতে পারছি না, আমি প্রচণ্ড প্রবলেমে পড়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। এইরকম ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করে সে দেখতে চায় যে কে তার দিকে বেশি এগিয়ে আসছে, কে তার দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছে, কে তাকে কতটা বেশি স্যাটিসফাই করতে পারছে। এটা কিন্তু তার একটা চাল এবং এর মাধ্যমে সে ঠিক করতে চাইছে যে কার কাছে সে দাঁড়ালে পরে তার সবচেয়ে বেশি লাভ হবে, সে সবচেয়ে বেশি জাগতিক অর্থ বলো, খ্যাতি বলো, নেম ফেম, এগুলো সে পেতে পারবে। এখানে এই মুহূর্তে তোমার কি করা উচিত, কারণ তুমি নিজেও কিন্তু বুঝতে পারছো কখনো কখনো তুমি তার থেকে প্রচণ্ডভাবে একটা হাই ইম্পর্টেন্স পাও, তার থেকে তুমি প্রচণ্ড একটা মানে তোমার প্রতি একটা টান পাও, তোমার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করো এবং তখন তোমার কাছে মনে হয় বাহ জগতে এর থেকে ভালো আর কিছু নেই। কিন্তু পর মুহূর্তেই তুমি দেখো যে তোমার সাথে সে একটু ইগনোরেন্সে আছে, সে একটু দূরত্ব তৈরি করতে চাইছে, সে একটু তোমাকে অ্যাভয়েড করতে চাইছে, অন্য তোমার কোনো বন্ধু বা তোমার কোনো বান্ধবীকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে, বা তোমার কোনো মামাতো মাসতো বোন বা ভাইকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা পার্টিতে দেখা হওয়া তোমার কোনো বন্ধুকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে, তার সঙ্গে একটু বেশি কথা বলছে। তো সেই সময় কিন্তু তোমার হার্ট ব্রেক হয় এবং তোমার যখন মন খারাপ তুমি সেই কথাটা বললেও সে কিন্তু শুনতেও চায় না এবং ইগনোর করে, উল্টে তোমার সঙ্গে দুটো চারটে বাজে কথাবার্তা বলে, অ্যাজ ইফ তুমি তাকে সন্দেহ করছো, তুমি তাকে উল্টো চোখে দেখছো, তুমি তাকে বুঝতে পারছো না, এই সমস্ত বিভিন্ন কিছু বলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয় যেখানে মনে হয় যে তুমিই ভুল সে ঠিক। আর তার সঙ্গে আরেকটাও জিনিস হচ্ছে এই মুহূর্তে তোমার, সেটা হচ্ছে এই রকম কন্ডিশনগুলো যখন চলছে তখন তুমি প্রচণ্ড বেশি নেগেটিভ ফিল করছো, ফুল স্টাকিং কন্ডিশন, তোমার মধ্যে যথেষ্ট স্টাকড এনার্জি রয়েছে বর্তমানে, ঠিক আছে? তো তুমি এই স্টাকিং এনার্জি প্রচণ্ডভাবে ফিল করছো এবং তাও চেষ্টা করছো লড়াই করে যাবার, কিন্তু সত্যি বলতে তোমার এই জায়গাটা থেকে মুভ অন করে যাওয়াই শ্রেয়। কারণ যে আধারটাই ঠিক নয় সেখানে তুমি যতই যাই ঢালো না কেন আলটিমেটলি সেটা কিন্তু কোনোভাবে ওয়ার্ক করার নয়। এখন যদি একটা ফুটো পাত্রের মধ্যে জল ঢালা হয়, জল কি ওটাতে থাকবে? থাকবে না। তো তুমি যাকে আশ্রয় করতে চাইছো, তুমি যাকে তোমার জীবনে টিকিয়ে রাখতে চাইছো, ধরে রাখতে চাইছো, সে অ্যাকচুয়ালি সেই ফুটো পাত্র।
তোমার জীবনের আধার কিন্তু সে কখনোই তৈরি হতে পারবে না, অ্যাটলিস্ট এই এনার্জিতে যা বলছে। এবং যাদের 6 এবং 3 6-এর এনার্জি, সরি 6-এর এনার্জি, 9-এর এনার্জি, 3 বললাম, তার মানে 3ও অবশ্যই হবে। তো 3, 6, 9 যারা ডিজিটগুলো পাচ্ছ বিভিন্ন মাধ্যমে, সাথে 1 থাকতে পারে বলেছিলাম, তো এই ডিজিটগুলো যারা পাচ্ছ তাদের জন্য অবশ্যই এটা মহাদেবের তরফ থেকে বার্তা যে যার জন্য বৃথা পণ্ডশ্রম করছো, বৃথা সময় নষ্ট করছো, তাকে আর সময় না দিয়ে সময়টা একটু নিজের জন্য দাও। কারণ তুমি ডিপ্রেসড হয়ে চারিপাশটাকে, তোমার নিজের চারিপাশটাকে নেগেটিভ করে, তোমাকে গড গিফটেড যে ক্যারেক্টারিস্টিকগুলো তোমার মধ্যে রয়েছে, স্পেশালি তোমার ইকোনমিক কন্ডিশনকে কিন্তু তুমি নষ্ট করে ফেলছো। একদম কনফার্মেশন, তোমার ইকোনমিক কন্ডিশনকে তুমি ফুল নষ্ট করে ফেলছো। তো সেই দিকে ভাই একটু মন দাও, সেই দিকে মন দাও। শুধু আলে আর পেছনে ছুটো না, যেটা ছুটছো, যেটা ভাবছো তোমার ভালোবাসা, অ্যাকচুয়ালি সে কিন্তু ভালোবাসা নয়। তোমার ভালোবাসা আসবে তোমার জীবনে। তো এই থার্ড পার্টির থেকে নিজেকে সরাও, গোটাও, নিজেকে চেনো, নিজেকে জানো। তোমার মধ্যে একটা বিশাল পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করো। আর যাকে তোমার জীবনে চাইছো, এই দিদিকে যদি বিশ্বাস করো, মহাদেবকে যদি বিশ্বাস করো, তোমার জীবনে সেই ব্যক্তি অবশ্যই আসবে, আসবেই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে একটা রেমেডি এই মুহূর্তে মনে আসছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো তেজপাতার রেমেডি, কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে তেজপাতাতে সেই থার্ড পার্টির নাম লিখবে, তোমাদের জীবনে সেই চরম টক্সিক পার্সন অর থার্ড পার্টি যাই বলো না কেন, তার নাম লিখবে, কালো কালি দিয়ে লিখবে তেজপাতার উপরে, তেজপাতা যেন নিখুঁত হয়। তারপরে কর্পূর জ্বালাবে, কর্পূরের মধ্যে তেজপাতাটাকে বার্ন করবে এবং সাথে 4টি লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ ওর মধ্যে বার্ন করবে। পুরো অ্যাশটাকে হয় উড়িয়ে দেবে, পুরো ছাইটাকে হয় উড়িয়ে দেবে, না হলে গাছের নিচে দিয়ে দেবে, নাহলে প্রবাহিত জলধারায় দিয়ে দেবে। সবচেয়ে বেটার হয় প্রবাহিত জলধারায় দিয়ে দেওয়া। আর একটা জিনিস, যেহেতু অনেক দিন ধরেই কিছু জন আমাকে বলছেন যে ক্রিস্টাল সম্পর্কে দেখানোর জন্য, তো আজকে আমি 2টো ক্রিস্টাল একটু দেখাবো। এটা হচ্ছে ব্ল্যাক পিরামিড, এটা নেগেটিভিটি রিমুভ করার জন্য, এবং এটা হচ্ছে ব্ল্যাকের সাথে, ব্ল্যাকের মধ্যে কি কি আছে এটা আমি বলবো না, কারণ বুঝতেই পারছো এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে তৈরি ট্যারোট এবং তন্ত্রর মিশ্রিত জিনিস। তো এটার পুরো জিনিসটা আমি বলতে পারবো না, বাইরে থেকে যতটুকুনি বোঝা যাচ্ছে আমি শুধু সেইটুকুনি বলছি। এটা ব্ল্যাক দিয়ে তৈরি, ব্ল্যাক ক্রিস্টাল, এবং এটা হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ। তবে এর ভেতরে যদি দেখো তাহলে ভালো করে দেখলে বুঝতে পারবে এর ভেতরে গোল্ডেন অংশ রয়েছে। তো এটার পুরো তো ফর্মুলা আমি বলবো না, বলা আমার পক্ষে পসিবল নয়, মাফ করো। তবে এটা এমনভাবেই তৈরি যে এটা দিয়ে প্রোটেকশন থেকে শুরু করে, হিলিং থেকে শুরু করে, নিজের মেন্টাল ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার থেকে শুরু করে, এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান এর কাছে নেই। হতে পারে কারোর সমস্যার ওপর বেস করে হয়তো এর সঙ্গে অন্য কিছু লাগতে পারে, কিন্তু এটা দিয়ে মোটামুটি মেজর সমস্যার সমাধান পসিবল। যদি কারোর এটা লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটা তৈরি করাতে বেশ কিছুদিন আমার সময় লাগে, তারপরে এটাকে উপযুক্তভাবে তোমার প্রয়োজন অনুযায়ী এটাকে এনার্জাইজ করে তুমি যেখানেই থাকো না কেন সেখানে তোমার কাছে এটাকে পাঠানো হবে। ঠিক আছে, পাঠিয়ে দেওয়াও হয়, বা তুমি এসে আমার এখান থেকে কালেক্টও করে নিয়ে যেতে পারো। আর এটা হচ্ছে ব্ল্যাক টার্মেলাইন, এটা পিরামিড। তো এটাও স্পেশালি অর্ডার দিয়েই বানানো হয়। পিরামিডের একটা বিশেষ গুণ হচ্ছে এর যেহেতু 9টা সারফেস থাকে, 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড 9, এর যেহেতু 9টা সারফেস থাকে, তো যে এনার্জিটা এখানে থাকে সেটা 9 টাইমস
প্রলিফারেট হয়ে সেটা আমাদের কাছে একটা পজিটিভ ভাইবস দেয়, পজিটিভ এফেক্ট দেয়। তো সেজন্য এর প্রোটেকশন পাওয়ার দুর্দান্ত হয়। ঠিক আছে, তো এই দুটো আমি আজকে দেখালাম এবং তার সঙ্গে আমি আরেকটা দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে নবগ্রহ পিরামিড। তো এখানে প্রত্যেকটা প্ল্যানেটের জন্য, প্রত্যেকটা দিকের জন্য, আমরা নিউমেরোলজি ওয়াইজ যদি বলি সেদিক থেকে, যেমন এটা নাম্বার 5-এর জন্য কমিউনিকেশন বলো বা পার্সোনাল এনার্জির লাইফ বলো, অনেকেরই নিউমেরোস্কোপে 5 ডিজিটটা যাদের ক্ষেত্রে থাকে না তাদের জন্য এটা প্রচণ্ড প্রয়োজন, এর সঙ্গে এটারও খুব প্রয়োজন হয়ে থাকে। তো এরকমভাবে এটাকে তৈরি করা আছে, যদি কারোর নিউমেরোস্কোপে 5, 6 or 4, 5-এর কম্বিনেশন না থাকে তাহলে পরে তার জন্য এটা হচ্ছে অব্যর্থ। ঠিক আছে, এটাকে বলা হয় নবগ্রহ পিরামিড। এটাও এগেন তোমার জন্য তোমার যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তোমার নামে জিনিসটাকে এনার্জাইজ করে তোমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও আমাদের কাছে রুদ্রাক্ষ থেকে শুরু করে, ক্রিস্টাল ব্রেসলেট থেকে শুরু করে 7 চক্র পিরামিড, টাওয়ার, কয়েন্স ফর্ম, টাম্বল ফর্ম, অ্যাঞ্জেল ফর্ম, বিভিন্ন রকম কিছু আমাদের রয়েছে। ক্রিস্টাল প্রোডাক্টও রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ রুদ্রাক্ষ, সল্ট, অয়েল, এই সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে। এবং কিছু কিছু এসেন্স আছে, যেমন ধরো আমি এটা দেখাই, এই এসেন্সটা, এটা একটা অয়েলি, এটা একটা এসেনশিয়াল অয়েল। এটাকে পার্টিকুলারলি এমনভাবে তৈরি করা যে প্রচণ্ড স্ট্রেসড কন্ডিশনে রয়েছে, প্রচণ্ড যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে রয়েছে, তো সেরকম অবস্থায় থেকে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য যদি এটাকে ইউজ করা হয় রাত্রেবেলা শোয়ার আগে পার্টিকুলার একটা ওয়েতে, উইদিন 15 মিনিটস রিল্যাক্সেশন, মেন্টাল স্ট্রেস থেকে রিল্যাক্সেশন, মেন্টাল রিল্যাক্সেশন আসতে বাধ্য। ঠিক আছে, তো এরকম আরও প্রোডাক্ট রয়েছে, তো সব তো দেখানো সম্ভব না, ভিডিও লেন্দি হয়ে যায়। আমি একদম ভিডিও শেষে কয়েকটা দেখালাম, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও ফলো করেছো তারাই দেখতে পাবে ক্রিস্টাল প্রোডাক্টগুলো। যাদের মনে হবে যে প্রোডাক্টের জন্য যোগাযোগ করবে, তোমাদের কি প্রোডাক্ট লাগবে, কোন পারপাসের লাগবে, তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।